আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে সবথেকে সহজে তৈরি কোরালার স্টাইলে ডিম ভুনা রান্না করে দেখাবো। আর এভাবে ডিম ভুনা করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই ডিম ভুনার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম ভুনা করার জন্য আমি এখানে 6টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে, এরপর এই ডিমগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডিমগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ছেঁকে আমি একটা বোলে তুলে নিচ্ছি। এরপর ওই একই প্যানের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এই পর্যায়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2টি টমেটো কুচি। আর টমেটোগুলোকে আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপরে মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে মশলার সাথে টমেটোগুলো খুব ভালো মতো গলে মিশে গেছে। এই পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই ডিমগুলোকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ডিম ভুনা রান্না করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালারটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।